গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা সেকেন্ড সেমিস্টার মাইনর অথবা ডিএসসিতে এডুকেশন বিষয়টি নিয়েছো তাদের জন্য আমি আজকে একটি টপিক নিয়ে আলোচনা করছি। এর আগে আমাদের প্রত্যেকটি বিষয়ে শিক্ষকরা আলোচনা করেছে, তোমরা সেই ভিডিওগুলো ভালো করে দেখবে। এর আগে আমি বুদ্ধি নিয়ে আলোচনা করেছিলাম যে বুদ্ধি কাকে বলে, বুদ্ধি সংক্রান্ত স্পিয়ারম্যানের তত্ত্বটি আলোচনা করে। আমি আজকে বুদ্ধি সংক্রান্ত গিলফোর্ডের তত্ত্বটি সম্বন্ধে আলোচনা করছি, যে বুদ্ধি সংক্রান্ত গিলফোর্ডের ত্রিমাত্রিক তত্ত্বটি অথবা SOI মডেলটি আলোচনা করো। বুদ্ধি সংক্রান্ত স্পিয়ারম্যানের গিলফোর্ড যে রয়েছে, গিলফোর্ডের সেই তত্ত্বটি আলোচনা করো। এই যে স্পিয়ারম্যান এবং গিলফোর্ড রয়েছে, এখান থেকে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে, যথেষ্ট কমন রয়েছে। তো আমরা স্পিয়ারম্যানের যে তত্ত্বটা দেখেছিলাম 1904 সালে তিনি প্রকাশ করেছিল। তো মনোবিদ গিলফোর্ড 1966 খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বুদ্ধি সংক্রান্ত যে তত্ত্বটি প্রকাশ করে তা বুদ্ধির ত্রিমাত্রিক উপাদান নামে পরিচিত। যে স্পিয়ারম্যান যে তত্ত্বটা দিয়েছিল সেই তত্ত্বের অসম্পূর্ণতা অস্পষ্টতার জন্য গিলফোর্ড 1966 সালে তিনি তার তত্ত্বটি প্রকাশ করেছিল, যাকে আমরা বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব নামেও জেনে থাকি। এখানে তিনি বুদ্ধির তিনটি মাত্রার কথা বলেছেন। কি কি মাত্রা রয়েছে? প্রক্রিয়াগত মাত্রা 1 নম্বরে, 2 নম্বরে রয়েছে বিষয়বস্তুগত মাত্রা এবং 3 নম্বরে রয়েছে উৎপাদনগত মাত্রা। প্রক্রিয়াগত মাত্রা, বিষয়বস্তুগত মাত্রা এবং সর্বশেষ হচ্ছে উৎপাদনগত মাত্রা। তাহলে প্রত্যেকটা লাভই তিনি কতগুলো ভাগে ভাগ করেছেন। যেমন সর্বপ্রথম তিনি বলেছেন যে প্রক্রিয়াগত মাত্রাকে 5টি ভাগে ভাগ করেছেন। সেই 5টি ভাগের মধ্যে সর্বপ্রথম বলেছে প্রজ্ঞা। প্রজ্ঞা হচ্ছে যে কোনো জ্ঞানকে আমরা প্রজ্ঞা বুঝি, যে বুদ্ধির ক্ষেত্রে এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটি বা শিক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মানসিক প্রক্রিয়া। আমরা যে বিষয়টা সম্বন্ধে শিখি না কেন, আমাদের সেই বিষয়টা সম্বন্ধে সামান্য প্রজ্ঞা বা জ্ঞান থাকা প্রয়োজন। সেকেন্ড তিনি যেটা বলেছে সেটাকে বলা হচ্ছে স্মৃতি। স্মৃতি কথাটার অর্থ হচ্ছে আমরা যে বিষয়টি শিখেছি সেটি পুনরায় মনে করা বা চিনতে পারাকেই বলা হয় স্মৃতি। 3 নম্বরে তিনি বলেছে কেন্দ্র প্রসারী চিন্তন। কেন্দ্র প্রসারী চিন্তন বলতে বোঝায় আমরা যে বিষয়টি বুদ্ধি থেকে শিখেছি সেটাকে নানানভাবে চিন্তা করা, সেটাকেই বলা হয় কেন্দ্র প্রসারী চিন্তন। অর্থাৎ বিভিন্নভাবে আমার প্রসার করা, বিভিন্নভাবে চিন্তা করাকেই বলা হয় কেন্দ্র প্রসারী চিন্তন। 4 নম্বর বলেছে কেন্দ্র নগ চিন্তন। এটার অর্থ হচ্ছে কোনো বিষয়কে নতুনভাবে চিন্তা করা, সেটাকে বলা হয় কেন্দ্র নগ চিন্তন। এবং লাস্ট যেটা তিনি বলেছেন সেটাকে বলা হয়েছে মূল্যায়ন। মূল্যায়ন কথার অর্থ কি? যে আমি যা কিছু ভাবছি সেগুলো কতটা যথার্থ, কতটা নির্ভুলতা রয়েছে, সেটাকেই বলা হয় মূল্যায়ন। মানে গিলফোর্ডের প্রথম যে মাত্রাটা তিনি বলেছিল প্রক্রিয়াগত মাত্রা, সেই প্রক্রিয়াগত মাত্রাকে তিনি আবার 5টি ভাগে ভাগ করেছিল। সেই 5টি ভাগ হলো প্রজ্ঞা, স্মৃতি, কেন্দ্র প্রসারী চিন্তন, কেন্দ্র নগ চিন্তন এবং মূল্যায়ন। এরপর তিনি 2 নাম্বার যে পয়েন্টটা বলেছিল আমরা, সেটি হচ্ছে বিষয়বস্তুগত মাত্রা। এই বিষয়বস্তুগত মাত্রাকে তিনি আবার 4টি ভাগে ভাগ করেছেন। বিষয়বস্তুগত 4টি ভাগ কি কি? সর্বপ্রথম বলেছে মূর্ত বিষয়বস্তু। অর্থাৎ মূর্ত বিষয়বস্তু বলতে কোনগুলো বুঝি আমরা? যেগুলো আমাদের বিভিন্ন হাতে কলমে কাজের সুযোগ থাকছে, আমার সামনে যেগুলো রয়েছে, আমরা যেগুলো আমাদের ইন্দ্রের সাহায্যে অনুভব করতে পারছি, চোখ, কান, নাক, সেগুলোকে আমরা বলছি তোমার মূর্ত বিষয়বস্তু। যেমন একটা বস্তুর আকার, আয়তন, এগুলো হচ্ছে মূর্ত বিষয়বস্তু। সেকেন্ড রয়েছে বিমূর্ত বিষয়বস্তু। বিমূর্তটা কি? এটা হচ্ছে ভাষাগত বা ভাবগত ধারণা, যেমন গণিতের বিভিন্ন সূত্র, এটা হচ্ছে বিমূর্ত বিষয়বস্তু। সেকেন্ড রয়েছে প্রতীক ধর্মী। 3rd নাম্বার বলছি প্রতীক ধর্মী বিষয়বস্তু। প্রতীক কি? বিভিন্ন বস্তুর প্রতীক, সেগুলো চিহ্নিত করাকেই বলা হচ্ছে প্রতীক ধর্মী বিষয়বস্তু। 4 নম্বরে তিনি বলেছেন আচরণ সম্পর্কিত বিষয়বস্তু, যে সামাজিক আচরণের পরিপ্রেক্ষিতে বা অন্যের আচরণকে বোঝা বা নিজের আচরণকে বোঝা, সেটা হচ্ছে আচরণ সম্পর্কিত। এরপর আমরা বলবো প্রথম পয়েন্ট আমাদের ছিল প্রক্রিয়াগত মাত্রা, তিনি সেখানে 5টা ভাগে ভাগ করেছেন। বিষয়বস্তুগত মাত্রা তিনি সেখানে 4টা ভাগে ভাগ করেছেন। এবং লাস্ট রয়েছে উৎপাদনগত মাত্রা। এই উৎপাদনগত মাত্রাকেও তিনি এবার 6টা ভাগে ভাগ করেছেন। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে একক, ঠিক আছে, যেগুলো আমরা ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারবো, একক। তারপরে রয়েছে শ্রেণী, বিভিন্ন বস্তুর মধ্যে শ্রেণীকরণের ক্ষমতা, সেটাকে বলা হয় শ্রেণী। 3 নম্বরে রয়েছে সম্পর্ক, একাধিক বস্তুর মধ্যে সম্পর্ক নির্ণয়ের ক্ষমতা। 4 নম্বরে রয়েছে সংগঠন,
5 নম্বরে রয়েছে পরিবর্তনশীলতা, যে একটা বস্তুর পরিবর্তন ঘটলে কি অবস্থা হতে পারে সেটাকে বলা হচ্ছে পরিবর্তনশীলতা। লাস্ট 6 নম্বরে রয়েছে তাৎপর্য বিচার, যে বর্তমানের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতের কথা চিন্তা করা, এটাকে বলা হয় তাৎপর্য বিশ্লেষণ। তাহলে আমরা সামগ্রিকভাবে বলতে পারি গিলফোর্ড মানুষের বুদ্ধির ক্ষেত্রে 3টা উপাদান বলেছেন: প্রক্রিয়াগত মাত্রা, বিষয়বস্তুগত মাত্রা এবং উৎপাদনগত মাত্রা। এই প্রক্রিয়াগত মাত্রাকে তিনি আবার 5টা ভাগে ভাগ করেছেন, ঠিক আছে? প্রজ্ঞা, স্মৃতি, কেন্দ্র প্রসারী চিন্তন, কেন্দ্র অনুভূ চিন্তন এবং মূল্যায়ন। আবার বিষয়বস্তুগত মাত্রাকে 4টি ভাগে ভাগ করেছেন: মূর্ত বিষয়বস্তু, বিমূর্ত বিষয়বস্তু, প্রতীকধর্মী বিষয়বস্তু এবং আচরণ সম্পর্কিত বিষয়বস্তু। এবং লাস্ট উৎপাদনগত মাত্রাকে তিনি এবার 6টা ভাগে ভাগ করেছেন, সেগুলি হলো একক, এককের পরে রয়েছে তোমার শ্রেণী, সম্পর্ক, সংগঠন, পরিবর্তনশীলতা এবং তাৎপর্য বিচার। এই হচ্ছে আমাদের গিলফোর্ড, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে যারা রয়েছে তাদের জন্য স্পিয়ারম্যান এবং গিলফোর্ডের যে তত্ত্বটা পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে এই প্রশ্নগুলো দেখে যাবে। এবং আমরা প্রত্যেকটি বিষয়ের সাবজেক্ট ওয়াইজ ক্লাস শুরু করেছি, সিলেবাস দেওয়া হয়ে গিয়েছে। তোমরা যারা এখনও আমাদের সেন্টারের সঙ্গে যোগাযোগ করোনি, ভর্তি হবে বলে স্থির করেছো, আমরা অনলাইন এবং অফলাইন দুটো বিষয়ে আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা সেই ক্লাসগুলোতে জয়েন করো আমাদের দেওয়া অফিসের নাম্বারগুলোতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।